পাহাড়ের একদম চূড়ায় এরকম একটা ভিউওয়ালা জায়গায় এরকম একটা দোলনাতে বসে ব্যালকনি থেকে মেঘ, বৃষ্টি আর পাহাড়ের ভিউ এনজয় করতে করতে এক কাপ কফি খেতে কেমন লাগবে বলুন তো? আর যদি বলি এটা একটা 3 স্টার হিল ভিউ রিসোর্ট, তাও আবার বাজেটের মধ্যেই, কি বিশ্বাস হচ্ছে না? হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাফি আকবর, আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বান্দরবন টাউনে অবস্থিত ক্লাউডি রিসোর্টে। এই রিসোর্ট থেকে কিছুদিন আগে আমি ঘুরে আসলাম। কোন রুমে ছিলাম, কি রকম ভিউ পেলাম, কি খেয়েছি, আর অফকোর্স রুম টেরিফ, এইসব ইনফরমেশন মিস করতে না চাইলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। সো আমি আর আমার ফ্রেন্ড বগালেক থেকে রওনা দিয়ে অনেক রোদ, বৃষ্টি, প্রতিকূল ওয়েদার উপেক্ষা করে বান্দরবন সিটির দিকে যাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, বগালেক আর থানচির ফুল জার্নি এক্সপিরিয়েন্সটা আরেকদিন নতুন একটা ভ্লগে শেয়ার করবো ইনশাল্লাহ। যাই হোক, ফাইনালি 3 ঘন্টা বাইক রাইডের পর আমরা পৌঁছে যাই ক্লাউডি রিসোর্টে। পার্কিং ফ্রি ছিল, তাই আমরা রিসোর্টের সামনেই বাইকটা পার্ক করে দিই। আর ভিতরে ঢোকার পর সবচেয়ে সুন্দর যে জিনিসটা আমার চোখে লেগেছে সেটা হলো ওদের ওয়েটিং লাউঞ্জের সাথে ব্যালকনিটা, যেটা থেকে রিসোর্টের সবচেয়ে সুন্দর ভিউটা দেখা যায়। এছাড়াও লাউঞ্জের সিটিং স্পেস, ইন্টেরিয়র এবং ফ্রন্ট ডেস্ক আমার কাছে অনেক ক্লিন আর ওয়েল মেইনটেইন মনে হয়েছে। এরপর আমরা ডিরেক্ট রুমে চলে যাই। আমরা নিয়েছিলাম একটা ডিলাক্স কাপল রুম। রুমের ইন্টেরিয়রটা আমার কাছে অনেক ক্লাসি আর এলিগেন্ট মনে হয়েছে, যেটা প্রাইসের দিক থেকে ফুললি জাস্টিফাইড। তো এই রুমের সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টটা সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। আর এইটা হচ্ছে রুম থেকে ভিউ। বান্দরবনের মতো পার্বত্য এলাকায় মোস্ট অফ দ্য টাইম বৃষ্টি হয়। বৃষ্টির মধ্যে এরকম একটা জায়গায় বসে চা খাইতে আর এরকম সিনারি দেখতে আই গেস খারাপ লাগার কথা না। আমি আসার পরে কিন্তু এই জায়গাটাতে মেঘ ছিল না, কিন্তু যে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো এই জায়গাটাতে মেঘ জমতে শুরু করছে। পাশে একটা বৌদ্ধ মন্দির আছে, আপনারা চাইলে এই বৌদ্ধ মন্দিরেও ভিজিট করতে পারেন। কালকে আমরা যে জায়গাটা ছিলাম সেই জায়গাটা থেকে আজকে এরকম একটা জায়গায় এসে আমরা অ্যাকচুয়ালি খুবই ব্লেসড ফিল করতেছি। আপনারা হয়তোবা ভাবছেন দোলনায় বসে কফি খাওয়ার কথা বললাম, কিন্তু দোলনাটা কই? দোলনাটা পেয়ে যাবেন প্রিমিয়াম কাপল রুমে। এই দোলনায় বসে ভিউটা আসলেই আপনাদের কাছে আরও বেশি এনজয়েবল মনে হবে। রুমের কথা যদি বলি, এটা আর একটু স্পেশিয়াস, বাট ফ্যাসিলিটিস অলমোস্ট সেম। স্পেশিয়াস হওয়ার জন্য রুম থেকে ওভারঅল ওয়াইড অ্যাঙ্গেল একটা ভিউ পাওয়া যায়। সেম গোজ ফর প্রিমিয়াম ফ্যামিলি রুম। এটাও আর একটু স্পেশিয়াস উইথ 2 বেডস অ্যান্ড সেম প্রিমিয়াম ভিউ, বাট এখানে কিন্তু দোলনাটা পাবেন না। যেহেতু শীতের সময়, চাইলে আপনারা নন এসি কাপল রুমগুলোও ট্রাই করতে পারেন। বর্তমানে ওদের সব রুম টেরিফের উপর উইকেন্ড এবং উইকডেতে 30 to 35% ডিসকাউন্ট চলে। আর আমার ভিডিও দেখে গেলে ইনশাল্লাহ আপনারা আরও কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বান্দরবনের ক্লাউডি রিসোর্টে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। আমরা হচ্ছে একদম টপে আছি, এখনও আমরা আছি প্রায় 800 ফিট উপরে। সো এখান থেকে বান্দরবনের সমস্ত দৃশ্য আসলে খুব সুন্দরভাবে দেখা যায় এবং খুব সকালবেলা এখানে মেঘে ভর্তি হয়ে যায়। এরকম সুন্দর একটা পরিবেশ উপভোগ করার জন্য অবশ্যই চলে আসবেন। স্যারের পক্ষ থেকে যদি আসেন তাহলে অবশ্যই আমরা আরও কিছু স্যাক্রিফাইস করার চেষ্টা করবো আপনাদের জন্য ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ওদের যেহেতু ইনহাউস রেস্টুরেন্ট আছে, তাই আমরা মোস্টলি ওইখান থেকেই অর্ডার করে খেয়েছি। অনেকগুলো সেট মেনু অ্যাভেলেবল, যেটার প্রাইসও আমাদের কাছে মোটামুটি রিজনেবল লেগেছে। আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো আছে। রেস্টুরেন্টের বাইরে যে ওপেন রুফটপ ডাইনিং এরিয়াটা আছে, সেখানে বসে ভিউ এনজয় করতে করতে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। ক্লাউডি রিসোর্ট যেহেতু বান্দরবন টাউনের ভিতরেই এবং অনেকগুলো পপুলার টুরিস্ট স্পটের কাছে, তাই এটা বর্তমানে ভ্রমণ প্রেমীদের জন্য একটা কমফোর্টেবল স্পট হয়ে উঠেছে, যেখানে আপনি চাইলেই ব্যালকনিতে বসে প্রিয়জনের সাথে মেঘে ঢাকা প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আজকের ভ্লগ এখানেই শেষ। এরকম ভ্লগ আরও দেখতে চাইলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট অ্যাডভেঞ্চারে।